হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো কালকে তো শুভ নববর্ষ, আর আজকে না আমার বছরের শেষ দিন। তো বছরের শেষ দিন হলো কি, আজকে না একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে, তো জন্মদিন। ভাই বাড়িতে নেই, তো ভাই একটা ইনভিটেশনে ফ্রেন্ডের বাড়িতে গিয়েছে। তো দায়িত্বটা আমার পড়েছে। তো মা সারাদিনই ঘরে একা থাকে, কাজকর্ম যেমনই থাকে তেমনই করে। দিদি অনেক দূরে বিয়ে হয়েছে, দিদিও থাকে। তো কাছে বিয়েটা আমারই হয়েছে। তো চলে এসেছিলাম আমি অপর্ণাদির কাছে। অপর্ণাদি একবারে মানে নববর্ষে প্রচণ্ড সুন্দর সুন্দর কালেকশান তুলেছে, কুর্তি হোক শাড়ি হোক, সব কালেকশান খুবই সুন্দর সুন্দর তুলেছে। আর অপর্ণাদির কাছে সুন্দর শাড়ি পাওয়া যায়। তো ভাবলাম মায়ের জন্য কি গিফট নেওয়া যায়, তো ভাবলাম একটা শাড়ি নেওয়া যায়। তারপরে ভাবলাম শাড়ি তো নেবো, তো একটা কুর্তিগুলো দেখছিলাম। কুর্তিগুলো কালেকশান কিন্তু দুর্দান্ত সুন্দর ছিল, তাই ভাবলাম মার জন্য গিফট নিয়ে যাওয়া যায়। এমনি কোনো গিফট দিলে মা ইউজ করবে না, রেখে দেবে। তো ভাবলাম শাড়িটা দেওয়া যাক, মা তো এদিক ওদিক কাজে কর্মে যায়, তো শাড়িটা পরে যাবে। তো গিফটটা নিয়ে সোজা চলে গেলাম বিরিয়ানির দোকানে। তো ভাবলাম মা তো বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে, তো মায়ের জন্য একটু বিরিয়ানি নিই। তো একটু বিরিয়ানি নিচ্ছি। তো বাড়িতে চলে এসেছি ফ্রেন্ড। তো মাকে একটা সারপ্রাইজ দেবো, মা তো খুব খুশি হবে। মাঝে মাঝে মা বাবাদের কিন্তু সারপ্রাইজও দিতে হয়। তো মাকে গিয়ে উইশ করলাম, মা তো খুবই খুশি। তো ওই খুশি মুখটাই না খুব ভালো লাগে। তো বিরিয়ানিটা মার হাতে দিয়ে দেবো। বিরিয়ানিটা গাড়িতে ছিল, আমি না ভুলেই গেছিলাম নিতে। তো মাকে দিলাম, মা তো আমাকে থ্যাংক ইউ বললো। তারপরে চলে গেলাম মাকে গিফটটা দিতে। মা শাড়িটা পেয়ে সত্যি খুব খুশি হয়েছিল, মা বললো থ্যাংক ইউ। তো অনেক 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 ভালোবাসলো। আর ভালোবাসাটা না আমি সবসময় পাই, কাছে থাকলে ওরম একটা হয়। দিদিকে তাই ফোন করে বলছিলাম, দেখেছিস কাছে বিয়ে করার কতটা সুবিধা, টুক করে কিছু হলে দৌড়ে চলে আসা যায়। সত্যি দূরে বিয়ে করা একদম ভালো না। তো তারপরে মাকে শাড়িটা দিলাম, মা সত্যি শাড়িটা বললো খুব সুন্দর হয়েছে। মা তো খুবই খুশি। আর ওই খুশি সুন্দর সুন্দর মুহূর্তগুলো বেশ ভালো লাগে, আনন্দের সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভালো লাগে। ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যেই সময় আমাদের জন্মদিন থাকতো আর মা কত খাটতো, পায়েস করা, কেক বানানো, কেক আনা, আমাদের ফ্রেন্ডদের ডাকা, আনন্দ করা। বাবা যখন ছিল সেই মুহূর্তগুলোকে খুব মিস করি, আর বাবাকে তো খুবই মিস করি। আর তারপরে তো ভাই কেক পাঠালো, ভাই চলে গেছিলো জন্মদিন বাড়িতে, আর যেতেই হতো ফ্রেন্ডদের জন্মদিন বাড়িতে না গেলে জানো না ফ্রেন্ডরা কেমন করে। তারপরে ভাই পাঠালো কেক। তো মা তো কেকটা দিকে সারপ্রাইজ হয়ে পড়লো। তো কেকটা নিয়ে ভাবলাম কত সুন্দর। কেকটা মানে অনেকক্ষণ আগে কিনে ফ্রিজে রেখেছিল। তারপর আমি কেকটা খুলছি, তো ভাই বললো কেকটা তাড়াতাড়ি কেটে তারপরে বাড়িতে যাবি। ওয়েদারটাও আজকে ভালো না, তো মনে হচ্ছে বৃষ্টি ঝড় উঠতে পারে, তাই আমি তাড়াহুড়ো করছি। বাবিকে নিয়ে আসিনি, কারণ বাবির এক্সাম কালকে থেকে, মানে বুধবার থেকে এক্সাম শুরু হয়ে যায়। পয়লা বৈশাখটা যাবে, আবার এক্সাম শুরু হয়ে যাবে, মানে আনন্দ করতে পারবে না, পরীক্ষা শুরু হয়ে যাবে বাচ্চাদের, ওই একটা। তাই জন্য বাবিকে নিয়ে বেরোয়নি। বাবি এলে খুবই খুশি হতো, বাট বাবিকে নিয়ে বেরোলাম না। এদিকে দেখো ফ্রেন্ড, কেকটা কত সুন্দর হয়েছে, এদিকে খুব সুন্দর মা লেখা আছে। আমার সত্যি কেকটা খুব ভালো লেগেছে, কিউট কিউট। বড় কেকের থেকে কিছু কিছু মুহূর্ত ছোট ছোট কেকগুলো ভালো লাগে। এটা হচ্ছে আমার কাকি, আমি আর মা মিলে আমরা ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন করলাম। প্লিজ প্লিজ ফ্রেন্ড, ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। কিন্তু মা তো প্রথমে ভয় পেয়ে গেছিলো ক্যান্ডেলটা দেখে। তারপর আমরা সবাই মিলে উইশ করলাম, কেক কাটলাম। তো কাকিও মাকে খুব উইশ করছিল। তো মা খুবই খুশি ছিল। মাঝে মাঝে এরকম একটু সারপ্রাইজ মাদেরকে দিতে হয়। মারা যখন ছোটোবেলা আমাদেরকে সারপ্রাইজ দিত, আমরা কত খুশি হতাম। মারা মারা যতটা করতো আমাদের জন্য অতটাও করতে লাগে না, মাদের জন্য অল্প অল্প করতে হয়। আর সেই খুশিটাই আমাদের কাছে অনেক। তারপরে কেকটা কাটা হলো। মা তো বলছে কেকটা খুবই সুন্দর হয়েছে, মা তো কেকটা ঠিক করে কাটতে পারছিল না। তারপরে কাকি একটু মাকে হেল্প করলো। তো খুবই আনন্দ করছিলাম আমি, মা আর কাকি। ভাই থাকলে ভালো হতো, বাট ভাই ছিল না, আর কাকাও ছিল না, কাকা ওই ঘরে ছিল। তারপরে আমি আর মা মিলেই কেকটা কাটাকাটি হলো। তারপরে কাকি একটু মাকে কেক খাইয়ে দিল। আর মাও মানে খুবই খুশি হয়েছে। মায়ের মুখটা দেখে তোমরা বুঝতে পারবে যে মা কত খুশি হয়েছে। তোমরাও কি এরকম মাদের বা বাবাদের এরকম সারপ্রাইজ দাও বলো মাঝে মাঝে? তো আমরা কিন্তু মাঝে মাঝেই সারপ্রাইজ জিনিসটা ছোটোবেলা আমাদের মধ্যে ছিল। আমরা 3 ভাই বোন, আমি, দিদি আর ভাই। আমাদের বার্থডেতে কিন্তু আমরা সারপ্রাইজটা দিতাম। রাতের বেলা উইশ করা, কেক কাটা, কিছু হোক না হোক মা পায়েসটা করতো। আর মায়ের হাতে পায়েস তো জানো দুর্দান্ত ভালো হয়, যেটা আমরা খুব ভালোবাসি। তারপরে দেখো আমি খুব এনজয় করছি। বাবিকে নিয়ে এলে ভালো হতো, বাট বাবির তো পরীক্ষা বলো, আর বাবি এলে না বাড়ি যেতে চাইতো না, সেই একটা প্রবলেম। তো কেকটা আমি সার্ভ করছি, ওয়েদারটা একদম ভালো না, আমি একটু তাড়াহুড়োই করছিলাম, বাট মনে হচ্ছে বৃষ্টি হলে হতে পারে। আমি আকাশটা খুবই কালো দেখছিলাম, তার মধ্যে ওকে বাবিকে ছুটিও দিয়ে দেবে। তো আমি বলে এসেছিলাম আন্টিকে ছুটি হওয়ার আগে যেন আমাকে একটা ফোন করে। তারপরে মাকে আর কাকিকে আমি কেক সার্ভ করলাম। তো মা বললো কেকটা নাকি খুবই ভালো হয়েছে। কেকটা দেখতে যত সুন্দর হয়েছে ফ্রেন্ড, কেকটা খেতেও না দুর্দান্ত ভালো হয়েছে। কাকি তো কেকটা খেয়ে খুব টেস্ট পেয়েছে, বলছে কেকটা খুব ভালো হয়েছে। আমরা সবাই মিলে এনজয় করলাম ফ্রেন্ড। ছোটোখাটো ভিডিও, প্লিজ 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 ফ্রেন্ড সাথে থাকবে, পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসবে। ভালোবাসা ছাড়া কিন্তু কোথাও আগানো যায় না। এদিকে দেখো কথা বলতে বলতে বাইরে কি
ঝড় উঠেছে, ভাবলাম মায়ের সাথে একটু বসে আড্ডা দেবো, খাওয়া দাওয়া করবো, গল্প করবো, তারপরে যাব। বাবিকে ছুটি দিতে এখনও দেরি ছিল, বাট বাইরের ওয়েদারটা দেখে আমার এত ভয় লেগে গেছিলো, আমি তাড়াহুড়ো করে মাকে বললাম আমি বাড়ি যাই, কারণ বাবিকে পড়তে দিয়ে এসেছি, বাবির যদি ছুটি হয়ে যায় তাহলে বাবিকে বাড়িতে ঘর বাড়ি পুরো ফাঁকা, যদি বৃষ্টি পড়ে বা ওয়েদারটা একদম খারাপ হয়ে গেল ফ্রেন্ড। তো এখন একদম বসার টাইম নেই, মাও তাড়াহুড়ো করে আমাকে টাটা করে দিল। চলো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অনেক 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 ভালোবাসো, টাটা।